আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের 150 শতাংশ জলকরের একটি পুকুর এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে গুলশা মাছ দিয়েছিলাম। আমাদের বাংলা মাছের বয়স হচ্ছে আজকে 5 মাস, গুলশা মাছের বয়স কিছুদিন কম। আর আমরা যখন এখানে গুলশা মাছ ছেড়ি তখন গুলশা মাছের গড় ওজন ছিল 3000 পিসে কেজি এবং এখানে আমাদের 1.5 লক্ষ গুলশা মাছের পোনা ছাড়া ছিল। এখন আর অনেক আগে আপনাদেরকে দেখাইছি এখান থেকে আমাদের প্রচুর গুলশা মাছ মারা গেছে, এখনও কিছু মাছ মারা যাচ্ছে। আমরা এখানে অনেক রকম মেডিসিন দিয়ে মাছ সুস্থ করতে পারিনি। আর আজকে আমরা এখানে বাংলা মাছ বিক্রি করে দিচ্ছি, পুকুর পাড়েই বিক্রি করে দেওয়া হচ্ছে। আর এটা 150 শতাংশ জলকর, এভারেজ পানির গভীরতা রয়েছে 7 ফিট। আর এখানে আমরা টোটাল মাছ ছাড়ছিলাম, রুই মাছ ছাড়ছিলাম 1800 পিস প্লাস, সিলভার মাছ ছাড়া ছিল 400 পিস প্লাস, কাতল মাছ ছাড়া ছিল 70 পিস প্লাস, মানে 70, 71, 72টার মতো। তো রুই মাছ 1800 পিস প্লাস, কাতল মাছ 70 পিস প্লাস, সিলভার মাছ 400 পিস প্লাস, বিকেট মাছ ছাড়া ছিল 100 পিস প্লাস, মিনার মাছ ছাড়া ছিল আপনার 350 পিস প্লাস। তো এই মাছ মৃগেল মাছ ছাড়া নাই এখানে। আর গ্লাস কাপ, বিকেট কাপ এগুলা 2-4-5টা রুই মাছের সাথে যা আসছে তাই, নতুন করে এখানে ছাড়া হয়নি। তো মাছের বয়স টোটালি 5 মাস এখানে। আর আমরা যখন রুই মাছ ছাড়ি তখন রুই মাছের গড় ওজন ছিল 500 গ্রাম, মানে 500 গ্রাম প্লাস। 5 মাস পরে আমরা এখান থেকে মাছ উঠাই দিচ্ছি। যদিও আমরা মাছ আরও পরে ধরতাম, কিন্তু আগেই ধরতে হচ্ছে একটা কারণে। তো দেখা যাক 5 মাসে কেমন ওজন হয়েছে, মাপার পরে আপনাদেরকে দেখাতে পারবো যে 500 গ্রাম থেকে 5 মাসে কেমন ওজন হয়েছে। আর কি মাছ ছাড়া ছিল জানিয়ে দিলাম। আর গুলশা ছাড়া ছিল 1.5 লক্ষ। গুলশা কিছু থাকার কথা, যে হিসাবে ছাড়ছি, যে হিসাবে মরছে, তাতে আসলে তো সব মরে শেষ হয়ে যাওয়ার কথা না, কিছু থাকার কথা। এখন দেখা যাক, বাংলা মাছ ধরার পরে আমরা গুলশা মাছ ধরবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি এই পাশে বসে আছি, জাল ভিড়ে যাচ্ছে, ওই পাশে যাই আপনাদেরকে জাল ভিড়ানোরও কিছু অংশ দেখায় এবং মাছ মাপার সময় আপনাদেরকে ওজন করার সময় দেখাবো। এবং ভিডিও শেষে আমি গড় ওজনটা বলে দেবো, আমার রুই মাছ কতটুকু ওজন হলো এভারেজে। দেখা যাচ্ছে যে 10-12টা মাছ মাপতেছি, কখনো 15 কেজি হচ্ছে, কখনো 16 কেজি হচ্ছে, কখনো 13 কেজি হচ্ছে। এভারেজে মাপা শেষে কত পিস মাছে কত কেজি ওজন হলো, এভাবে গড় করে কতটুকু ওজন হলো এভাবে ওজন নির্ধারণ করা হয়। এটা মাপা শেষে আপনাদেরকে জানাবো যে গড় ওজন কতটুকু হলো। কোটাটা একটু পুঁতিয়ে দেন। দেখেন দেখেন আগে দেখেন। ধরলে দুজন দিতে পারলেন।
তুমি ওঠে যাও এইসব মাছ কিন্তু ভিড় পোকা বাইরে গেছে। চলো চারটা দাও সিলভার পেন ভাই, সিলভার পেন এই খবর রাখি দিও। সিলভার কি ছেড়ে দেবেন ভাই? না না গাড়ি মিনার টিনার কিছু ছাড়বে না। এই মামা ওর মধ্যে ঢুকলে না, ও খাম হবেন নাকি? আপনি কি প্রোটেক্টর পরেছেন মামা? আপনি কি প্রোটেক্টর পরেছেন? ওর মধ্যে তো নামলেন। ছোট হবে নি মামা, দেন কম আছে ছোট হবে নি, ছোট হবে না। আপনি 25 উপর দাও দিবেন। ওই যে 26 কেজি 200 দেন। হ্যাঁ 200 সাড়ে দাঁড়ি পাতি 25 হ্যাঁ তাহলে ওই 16টা 26 কেজি 100। আরে কত মাছ বড় হয়, আরে রে কলা বড় মাছ। আমার আছে দাম 15টাই দেন। 15 পিস। কত আকার? 15 পিসে 23 কেজি 700। মাছের কালার সেই কালার, বাজারে খারাপ। এই বিকালে ফাইট মাছের ভালো লোক ধরো। এই কাইশ করে দেব বাদিল। হ্যাঁ এদিকে আগে আসো, তাড়াতাড়ি এদিকে আগে আসো। না না কোনোটা 15টা আমি হবি 26 উঠবে না 26 উঠবে না 15টা 26 উঠবে না এই 15টাই দেন, এবার 13টা আছে। বাইক 15 পিসে 22 কেজি 600। দিলে ঠিক আছে দেখো 80% ধরো, অত 15 টাকা দিলে 15 টাকা দেখেন 22 7 হচ্ছে 15টা থাক 15টা থাক। দেন তো একটা মাছ কম বেশি চলে, 15টাই দেন। পনেরো পিস 22 কেজি 500 15 পিসে। অত বাড়াবাড়ি করো না, আস্তে আস্তে করো। আস্তে 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 ধরেন, আস্তে ধরেন। ওই যে মাছটা মিনার নেবেন? মিনার হ্যাঁ
ওই যে কে দেখবি দাম কবি কেটা এটা তো আর ডাবলু ভাই নাই 8 9 কত দিবি না মিনার না 350 টাকা এখন উঠবি যে কয়টা ওই দাম ভাই দাম কয়লি বিক্রি করে দেন সমস্যা নাই 14 না দাম না মেটালে তার তুলে দেবো না কি সাইজ হবে ভাই মিনার 15 পিস মেনার দেখাচ্ছি মাছ এই ভাঙ্গার আগে উঠুক এই ভাঙা রুই কাটন তুলে ফেলা আবার থুচ্ছি দাম মেটালি দিবি পোখালে দিয়ে নি না 23 কেজি 100 না হ্যাঁ দর্শক আমাদের মাছ ধরা শেষ হয়ে গেল আসলে মাছ ধরতে ধরতে রাত হয়ে গেছে ওজন করতে করতে আর আমাদের রুই মাছের গড় ওজন হয়েছে 1 কেজি 500 গ্রাম প্লাস আর কাতল মাছের গড় ওজন 2.5 কেজি প্লাস তো এই মাছ ধরা হয়েছে আর আমরা কিছু মাছ নিজেরাই নিয়ে যাচ্ছি আর কালকে অল্প কিছু মাছ আছে ওগুলা কালকে ধরবো।